নাস্তিকদের একটি অভিযোগের জবাব। নাস্তিকরা অভিযোগ করে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ এটা একটি অবৈজ্ঞানিক। তারা এই অভিযোগটা করে থাকে যে এক রাতের মধ্যে ৭ আসমান ভ্রমণ করে আবার ফিরে আসা এটা কীভাবে সম্ভব, এটা কি বৈজ্ঞানিকভাবে কোনোভাবে পসিবল? তারা এটা দাবি করে। প্রথমে বলে রাখি, আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, কিন্তু এটা সায়েন্টিফিকভাবেও পসিবল, সম্ভব। আজকের ভিডিওতেই আমরা সেটা দেখে নেব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। যদি আপনারা পড়েন সহিহ বুখারীর 3887 এবং সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, তাহলে আপনারা মেরাজের ঘটনাটা সম্পূর্ণ প্রায় দেখতে পাবেন। মেরাজের ঘটনার দুইটি অংশ রয়েছে, একটিকে বলা হয় ইসরা এবং আরেকটিকে বলা হয় মেরাজ। ইসরা হচ্ছে সে অংশ যে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন বুরাকে চড়ে। এখানে উল্লেখ্য যে বুরাক, হাদিসে উল্লেখ করা আছে বুরাক হচ্ছে খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়, কিন্তু কখনোই এটা বলা হয়নি যে বুরাকের একটি ডানা ছিল, সে উঠতে পারতো। এই ধরনের কথা হাদিসে নাই। এমন কোনো হাদিস নাই যেখানে বলা হচ্ছে বুরাকের ডানা ছিল এবং সে উঠতে পারতো। এবং হাদিসে এটাও বলা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে আসমান ভ্রমণ করেছেন, এই কথা কিন্তু বলা নাই। হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই 1400 থেকে 1600 কিলোমিটার প্রায়, এই ভ্রমণটা তিনি করেছিলেন বুরাকে চড়ে। আর বুরাকের যে গতির সম্পর্কে হাদিসের কথা উল্লেখ আছে, বুরাকের যে গতি, একজন মানুষের দৃষ্টিশক্তি যতদূর বুরাক সে দৃষ্টিশক্তি, অর্থাৎ আপনি তাকাবেন চোখের পলকে যতদূর আপনি পৌঁছাতে পারবেন দৃষ্টিশক্তি ততদূর বুরাক যেতে পারবে। তো বুরাকের এর জন্য এটা সম্ভব যে সে 1 সেকেন্ডের মধ্যে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যেতে পারবে, এটা তার জন্য সম্ভব। তো আমাদের ইসরার অংশটি শেষ, অর্থাৎ মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই সফরটা হচ্ছে ইসরা, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের চড়ে করেছিলেন, এটা শেষ। এবং বুরাকের কোনো ডানা ছিল না। এবং অনেক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী তারা এই অভিযোগ করে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উড়ন্ত ঘোড়াতে করে চড়ে আসমান ভ্রমণ করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো কথা হাদিসে উল্লেখ নেই। এরপর দ্বিতীয় অংশ অর্থাৎ মেরাজ যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল মুকাদ্দাস থেকে আসমান ভ্রমণ করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালামের সাথে ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণটা কিভাবে হয়েছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এবং আমরা মুসলিমরা বিশ্বাস করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমাদের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যার প্রয়োজন নাই। তবে যেসব মানুষ বিজ্ঞানকেই একদম মানদণ্ড মনে করে, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো এবার আমি সায়েন্টিফিকভাবে প্রমাণ করে দেবো যে এটা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1 রাতের মধ্যে 7 আসমান ভ্রমণ করে আবার ফিরে এসেছেন, এটা সায়েন্টিফিকভাবেই পসিবল। কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম তিনি একজন ফেরেশতা। আর ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। যদি আপনারা পড়েন সহিহ মুসলিমের 7385 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতাদের তৈরি করা হয়েছে নূর দ্বারা। সুতরাং ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, আর নূর অর্থাৎ আলো, লাইট। আর আমরা জানি, আমাদের সায়েন্স আমাদের বলে যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ভ্রমণ করতে পারে। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ভ্রমণ করতে পারে। তাহলে ফেরেশতার জন্য এটা সম্ভব যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে ভ্রমণ করতে পারতো। এটা ফেরেশতার জন্য সম্ভব, কোনো ব্যাপারই না, তাই না? এবং আর একটা বিষয়, আলবার্ট আইনস্টাইনের থিওরি থেকে আমরা জানতে পারি যে কেউ যখন আলোর গতিতে লাইটের স্পিডে ট্রাভেল করবে তখন সময়টা তার জন্য স্থির হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লাইট স্পিডে ভ্রমণ করে, টাইমটা তার জন্য একদম স্থির হয়ে যাবে, স্থির। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবী থেকে আসমানে ভ্রমণ করতে লাগলেন আলোর গতিতে, তখন সময়টা তার জন্য স্থির হয়ে গেল, একদম স্থির হয়ে গেল। আর যার ফলে তিনি 7 আসমান ভ্রমণ করে আবার ফিরে চলে এসেছেন, আবার সে টাইমই থেকে গেছে, আগের যে সময় ছিল সে সময় থেকে গেছে। অর্থাৎ 1 রাতের মধ্যে তিনি 7 আসমান ভ্রমণ করে এসেছেন, এবং এর কারণ হচ্ছে যে সময়টা তার কাছে স্থির হয়ে গেছিলো, কারণ তিনি তো লাইট স্পিডে ট্রাভেল করছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। এটা হচ্ছে সায়েন্সের ব্যাখ্যা। তবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মূল ঘটনাটা কী, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব। আমরা শুধু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের একটি অভিযোগের জবাবটা দেওয়ার চেষ্টা করছি।
তাহলে আমরা দেখলাম আইনস্টাইনের থিওরি থেকে এটা সম্ভব যে একজন ব্যক্তি লাইট স্পিডে যদি ট্রাভেল করে তাহলে সময়টা তার জন্য একদম স্থির হয়ে যাবে। এখানে আর একটা বিষয় যে মহাবিশ্বের সব জায়গায় কিন্তু সময় একই রকম নয়। আপনি যদি বুধ গ্রহে যান, আপনি বুধ গ্রহে গিয়ে 59 দিন থেকে আসবেন, পৃথিবীর একদিন হবে। আবার যদি আপনি শুক্র গ্রহে চলে যান, শুক্র গ্রহে আপনি গিয়ে 243 দিন থেকে আসবেন, পৃথিবীর মাত্র একদিন হবে। তাহলে আবার যদি আপনি বৃহস্পতি গ্রহে চলে যান, সেখানে 9 ঘন্টা 50 মিনিট একদিন হয়ে যায় বৃহস্পতি গ্রহতে। আবার মঙ্গল গ্রহতে 24 ঘন্টা 37 মিনিট 4 সেকেন্ডে একদিন হয়। আবার শনি গ্রহতে 10 ঘন্টা 25 মিনিটে একদিন হয়ে যায়। ইউরেনাস গ্রহতে 10 ঘন্টা 45 মিনিট একদিন হয়ে যায়। নেপচুন গ্রহতে 16 ঘন্টা একদিন হয়ে যায়। আর আমাদের পৃথিবীর একদিন হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে। তাহলে দেখছেন এই সৌরজগতের 8টি গ্রহ, এই 8টি গ্রহর মধ্যেই মানে টাইমের মিল নাই। তাহলে এত বড় মহাবিশ্ব, এখানে টাইমের মিল কীভাবে থাকবে? আর এটা খুবই সম্ভব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান ভ্রমণ করে চলে এসেছেন। সেই 7 আসমানের টাইম যতই লেগেছে লাগুক, সেটা কোনো ব্যাপার না, পৃথিবীর মাত্র 1 রাত কেটেছে। তো এটা তো সম্ভব, এটা কোনো অবিশ্বাস্য ব্যাপার না, এটা একটি স্বাভাবিক বিষয়। আর এটা যেহেতু আল্লাহর হুকুমে হয়েছে, সেহেতু এটা সম্ভব, আমরা এটা মুসলিমরা বিশ্বাস করি। আর এর টাইম, সময়, এটা একটা আপেক্ষিক ধারণা, যেটা আলবার্ট আইনস্টাইনই বলেছিলেন। তাহলে এটা খুবই সম্ভব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাতের মধ্যে 7 আসমান ভ্রমণ করে আবার এসেছেন। এটা সম্ভব, এটা কোনো অসম্ভব বিষয় না। এবং আরও একটি বিষয়, সে ব্যক্তি ভবিষ্যতে ভ্রমণ করতে পারবে, ভবিষ্যতে অর্থাৎ টাইম ট্রাভেল করতে পারবে যদি সে আলোর গতিতে চলতে পারে। এবার আমরা দেখি টাইম ট্রাভেলের বিষয়টাও যে ঘটেছে মেরাজের ঘটনায়, সেটাও আমরা একবার দেখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর বলছেন যে আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। সহিহ বুখারীর 29 নম্বর হাদিস। তাহলে কিয়ামত তো এখনও সংঘটিত হয়নি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে দেখলেন যে নারীরা জাহান্নামে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিসকাতের 1326 নম্বর হাদিস, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তোমার জুতার আওয়াজ শুনতে পাই। কিয়ামত এখনও সংঘটিত হয়নি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলোর গতিতে ট্রাভেল করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাইমটা স্থির হয়ে গেছে, এবং টাইম যখন স্থির হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে ভ্রমণ করতে পেরেছেন। আর যেহেতু ভবিষ্যতে ভ্রমণ করতে পেরেছেন, সেহেতু তিনি ভবিষ্যৎ দেখে এসেছেন, ভবিষ্যতে কে জাহান্নামী কে জান্নাতি, এগুলো তিনি দেখে আবার এসেছেন ফিরে দুনিয়াতে। তাহলে আমরা বলতে পারি মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম লাইট বা আলোর তৈরি, আর আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে। আর যে ব্যক্তি আলোর বেগে চলতে পারবে তার জন্য টাইমটা স্থির, আর যেহেতু টাইমটা স্থির সেহেতু তিনি ভবিষ্যতেও ভ্রমণ করতে পারবেন, টাইম ট্রাভেল করতে পারবেন। এবং আইনস্টাইনের থিওরি থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আর এই ঘটনার মূল যে ব্যাখ্যা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যারা ইসলাম বিদ্বেষী তাদের এই অভিযোগের জবাবটা দেওয়ার জাস্ট চেষ্টা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা কোনো অবৈজ্ঞানিক বিষয় নয়, এটা একটি বৈজ্ঞানিক সায়েন্টিফিকভাবেও প্রমাণিত, এবং এর মূল ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো আমরা এটা বলতে পারি যে 1 রাতের মধ্যে 7 আসমান ভ্রমণ করে আসা এটা কোনো ব্যাপারই না। আইনস্টাইনের থিওরি অনুযায়ী এটা কোনো ব্যাপারই না, এটা পসিবল, তাই না? যদিও এই থিওরি এখনও বিজ্ঞান কোনো প্রযুক্তি দিয়ে বাস্তবায়িত করতে পারেনি। যদি আল্লাহ চান কোনো সময় তাহলে হয়তো পারবে বা নাও পারতে পারে। তবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ভ্রমণ করিয়েছিলেন 1 রাতের মধ্যে, 7 আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এটা আল্লাহ করেছিলেন, আল্লাহর হুকুমে হয়েছিল। তবে এটার সায়েন্টিফিক ব্যাখ্যা আজকে যেটা দিলাম এটা। আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যে সময় স্থির হয়ে যাবে কোনো মানুষের কাছে যখন সে আলোর বেগে চলবে। আর ফেরেশতারা আলোর তৈরি, তো যেহেতু ফেরেশতারা আলোর তৈরি, তো ফেরেশতার সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেন তাহলে তো তিনি আলোর বেগেই চলবেন, তাই না? তো সেই হিসাবে এটা ইজি, খুবই সহজ, এটা খুবই স্বাভাবিক বিষয় যে একজন মানুষ আসমানে যাবে, 7 আসমান থেকে ফিরে আসবে, এটা খুবই একটি স্বাভাবিক বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তো নিজ হুকুমে করেছিলেন, এই জন্য এটা সম্ভব। একটা কথা বলি যে সব কিছুই আমাদের নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে হবে না। সূরা বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা গায়েবের উপর বিশ্বাস করে, গায়েব অর্থাৎ অদৃশ্য অদেখা বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারা সফলকাম, এভাবে বলা হচ্ছে।
তো আমরা মুসলিমরা এই সব বিষয়ে বিশ্বাস করি, যেসব বিষয় গায়েবের বিষয়। এটা কিভাবে করেছেন এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আর যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হয়েছে, সেহেতু এটা সম্ভব, এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি। আর এটা সায়েন্টিফিকভাবেও প্রমাণিত, আজকে দিলাম থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে। এখন হয়তো নাস্তিকরা বলবে আজ থেকে 1500 বছর আগে একজন ব্যক্তি কোনো প্রযুক্তি ছাড়া কিভাবে এটা হতে পারে। তো ভাই এটা হতে পারে কারণ আল্লাহ হচ্ছেন এই সৃষ্টি জগতের রব, তিনি সব কিছুর ক্ষমতার মালিক, তিনি যা চাইবেন সেটাই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা আমাদের গবেষণা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সময়টা স্থির হয়ে গেছিল। আর যেহেতু সময় স্থির হয়ে গেছিল সেহেতু তিনি মেরাজে ভ্রমণ করে, সাত আসমান ভ্রমণ করে আবার ফিরে এসেছিলেন, এবং এটা হয়েছিল আল্লাহর হুকুমে। তো সুতরাং যারা নাস্তিক আছে এবং অমুসলিম ইসলাম বিদ্বেষী, তারা আশা করি এই বিষয়টা নিয়ে এরপর থেকে আর ঝামেলা করবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।